গুড মর্নিং এভরিওয়ান, আমার হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। সুমন আজকে অনেক ভোর ভোর অফিস গেছে, তার বিশেষ কিছু কারণ আছে, কারণ কি ওকে তাড়াতাড়ি ফিরতে হবে। আর আগামীকাল আমাদের বাড়িতে তো দক্ষযজ্ঞ চলেই যাচ্ছে। এই মিস্ত্রি কাকুদের কাজের শেষ হচ্ছে না, মানে একের পর এক কনস্ট্রাকশন চলছে আর কি। তো তারপরেও যেটা বলা সেটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো সেই জন্য সুমন একটু তাড়াতাড়ি গেছে, একটু তাড়াতাড়ি ফিরে বেশ কিছু কাজ গুছিয়ে নিতে পারে। তো কী অনুষ্ঠান আছে, কী বৃত্তান্ত, সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। কি কিছু বলবে না? তো সেটা কালকেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে আজকে আমাকেও কিছু লাস্ট মিনিট প্রিপারেশন নিতে হবে, আর সুমনকেও কিছু প্রিপারেশন নিতে হবে, বাড়ির সবাইকে প্রিপারেশন নিতে হবে। তো এই আর কি, আশা করছি আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। এসছে বারাসাত থেকে মামিরা, মন্তজোড়া এসছে অলরেডি, গতকালই এসছে ওরা। তো গতকাল আর কিছু ব্লগ করিনি, কারণ কি আমার বেরোনোর ছিল, আমার স্টেশনে যাওয়া ছিল, তাই আর কিছু করিনি। ব্যাস এই তো। সারাদিন কী করছি না করছি শেয়ার করছি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে অনেক খুব ভালো লাগবে। সারাদিন যা হবে শেয়ার করতে থাকবো, চলো দেখতে থাকো। আপাতত একটা ব্লান্ডার হয়েছে আমার জীবনে, সেটা হচ্ছে আমার নেল রিমুভারটা একদম শেষ হয়ে গেছে, বাট আমি একদম ভুলে গেছি। সেদিন কসমেটিক্সের দোকানে গেলাম, টুকটাক জিনিস যেটুকু দরকার ছিল কিনলাম, বাট নেল রিমুভারটা অত্যন্ত দরকার ছিল, একদমই শেষ। এখন আমি নেল পলিশ হতে কী করে তুলবো আমি জানি না। এখন এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, দেখি কাউকে যদি পাই একটু রিকোয়েস্ট করে কেউ এনে দেবে, তাহলে যদি এনে দেয় তাহলে আমি এটা তুলতে পারবো। এই আর কি, চল সারাদিন দেখতে থাকি করি না করি। তো সারাদিনই খুব হেক্টিক গেছে। বাড়িতে পরের দিন কাজ থাকলে যা হয় আর কি, আমি এখনও যদিও সেরকমভাবে কিছু অফার দিতে পারি না কোনো কাজে, তাও মোটামুটি ব্যস্ত তো থাকতেই হয়। তো এখন বিকেলবেলা আমি বাঁ হাতটা মোটামুটি নিজেই সেট করে নিয়েছি, অল্প একটু ঘুমিয়ে উঠে বাঁ হাতের মেহেন্দিটা নিজেই পরে নিয়েছি, বাট ডান হাতটা তো একা পরা পসিবল না, তাই জন্য নিয়ে এসছি হচ্ছে একজনকে হায়ার করে, মানে সে আমারই পরিচিত এক বোন আমার। তো ও আর আমি একসাথে মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ানের কোর্সগুলো করেছিলাম, যার জন্য সেই থেকেই ওর সাথে আমার পরিচয়। তা ওকে আমি বললাম, তো ও বললো হ্যাঁ দিদি আমি করে দেবো। তো ওকেই ডেকে নিয়েছি। আমি আমার ডান হাতটা করে দিলে তারপর মামি মন যদি কেউ করে ওদেরকে আমি করিয়ে দিতে পারবো। এই যে দেখো বাঁ হাতটা আমি একাই করে নিয়েছি ও আসার আগে। ভালো আছে না দেখতে? দাঁড়াও, এবার মনকে আমি করে দিয়েছি সেটাও দেখাচ্ছি। এই যে মনকেও মেহেন্দি করে দিয়েছি একটু আমি। খুব বেশি মানে জাবরা, মানে একদম জাবদা কাজ করিনি, কারণ কি তোমার পিঠ ব্যথা করছে, বেশি পারছি না। আর অনেকটা মেহেন্দি ছিল, ওই জন্য মামিকেও একটুখানি টাচ দিয়ে দিয়েছি মেহেন্দির। হয়তো পুরো সুন্দর করে একদম জাবদা কাজ করতে পারবো না কোনোটাতেই, কিন্তু ওই আর কি সবাই একটু একটু করে মেহেন্দি পরে নিয়েছে। এই চলছে আমাদের এখন। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো কালকের দিনটা খুব হেক্টিক গেছে, মানে কালকে তো ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট শেষ আর করা হয়নি বিকজ অফ এত গরম পড়েছিল কালকে। স্টিল নাও আজকে প্রচণ্ড গরম। হ্যাঁ, এত গরম পড়েছিল আর তেমন কিছুই শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আমি এই দুটো ভিডিও একসাথে মার্চ করে দেবো, কেমন? আজকে হোল ডে ভেবেছিলাম দুটো ভিডিও করব, তা দুটো ভিডিওর সাথে কালকে যেটুকু করেছিলাম সেটুকু মার্চ করে দেবো। তোমরা দেখে বুঝে নিও, তোমাদের দায়িত্ব। এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:45। আমি 8টার মধ্যে স্নানে যাবো ভেবেছিলাম, কারণ কি আমাকে রেডি হতে হবে আজকে। আর কী অনুষ্ঠান আছে না আছে একটু পরেই তোমরা পুরোটা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে, আমার কিছু বলতে হবে না, দেখলেই বুঝতে পারবে। তো এই আর কি, আমি আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম সকাল সকাল। ওদিকে মা রান্না করছে হচ্ছে পায়েস। বাবুসোনা খুব ব্যস্ত আজকে, এদিকে মন্তজ বসে রয়েছে, মামি বসে রয়েছে। এখন মামি নেল পলিশ করছে, মামিকে আর দেখাচ্ছি না। সবাই একবার সুন্দর সাফ সুতরা হয়ে স্নান টান করে রেডি হোক, তারপর সবাইকে দেখাবো। আর এই যে মেহেন্দিটা সুন্দর রং এসছে, এ পাশটা বেশি আসেনি, এ পাশটা বেশি সুন্দর এসছে। এই আর কি। তো এখন আমি যাবো হচ্ছে স্নানে, চলো স্নান করে ফটাফট রেডি হতেও প্রচুর টাইম লাগবে। এই আর কি, জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এবার চলো সারাদিন কি হয় না হয় দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে, আমাদের সবার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। এখানে সব রেখে দিয়েছি আমি করে। এখন আপাতত আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এটা চালিয়েছি, প্রচণ্ড গরম লাগছে এই সকালবেলায়। এইগুলো গোছালাম, এবার স্নানে যাবো, স্নান করে এসে ঝটপট করে রেডি হবো। চুলটা বাদ দিয়ে টাইম লাগবে, কারণ এগুলো সব গোছানো আছে, বাকিটা রেডি হতে সময় লাগবে না। চলো। তো স্নান করে চুলটাই খালি রেডি হয়েছি, ফুলটা হাফ লাগিয়েছি, আর একটা মালা রয়েছে, সেটা শাড়ি পরাবো, কারণ ওটা পুরো নিচ থেকে চলে আসবে, নয়তো শাড়ি গয়না পরতে অসুবিধা হবে। এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। সবার মোটামুটি খাওয়া ডান, আমি খাচ্ছি। এসছে হচ্ছে ছোটো পিসি,
ছোটো পিসিও বললাম একটু খাও এখানে, ভাই এসেছিলো, ভাই আমার কথা বেরিয়ে চলে গেছে, মানে এই আশেপাশেই আছে, লজে ফজে গেছে মনে হয়, এই আর কি। আর সুমনকে বললাম খেয়ে, তখনই ও যদি খেয়ে যেত, একটু আগে বাড়িতে এসেছিলো, বললাম খেয়ে যাও, তখন কি বলছে যে আমি আসছি, ওই ফ্রিজ, ওই আইসক্রিমের জন্য ফ্রিজটা নিতে লাগবে, এবার ওই ফ্রিজটা নিয়ে রেখে আমি আসছি, সেই যে বেরোলো সে এখনও ঢুকলো না, এখন ফোন করে বলছে আমার অনেক লেট হবে, তুমি খেয়ে নাও, অপেক্ষা করো। হ্যাঁ আছে, ভুলে গেছি। তো এইরকমই হাফ ডান অবস্থায় রয়েছি, খেয়ে উঠে মেকআপটা করবো, শাড়িটা পরবো, চলো একটু পরে আবার কথা বলছি। এখানে অনেক নেল পালিশ আছে, তুমি খেয়ে নিয়ে যে কালারটা পরবা দেখে পরো, ঠিক আছে? আমি হয়ে গেছি রেডি, আর এখানে সুমনের জিনিসগুলো গুছিয়ে রেখে গেলাম, এসে পরে নেবে, ব্যাস এগুলো থাক। তো আজ হলো আমার 7 মান্থস বেবি শাওয়ারের একটা ছোট্ট অনুষ্ঠান, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি আজকের দিনের ভিডিওটা ভালো হবে, বাট ভিডিওটা কিন্তু দুটো পার্টে যাবে। চলো লজে গিয়ে দেখা করছি। লজে ও বৌদি এসছো, আমি জেঠিমাদের সাথে দেখা হয়েছে, এসো এখন না, রাখো না, রাখো রাখো রাখো, বসো একটু ঠান্ডা হও, ওসব জেঠিমার দল আছে, বুঝতে পেরেছিস? বসো, গরম, খুব গরম লাগলে একটু কুলারের সামনে গিয়ে বসো, একটু কুলারের সামনে বসো। আমাদের হ্যালো না, মোটেও না, মারা বেশি সুন্দর হয়েছে। সমাপ্তি, সমাপ্তি সে হাই। এখানে আছে কে? রাজীব দা, হ্যাঁ এখানে আছে শুভ, সৌমেনদা কোথায়? এই যে পেছনে, লাইটে সব সরি ব্লার হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা পুরো শুভ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আমি দেখাবো যখন ছবি টবি তুলবো, ভিডিও তুলবো, তখন দেখাচ্ছি। তো 7 রকম ভাজা আর পায়েসটা বাড়িতে করা হয়েছিল, বাদবাকি মোটামুটি লজে যা করা হয়েছে সেই খাবারগুলোই দেওয়া হয়েছে আমাকে, সুন্দর করে প্লেটগুলো সাজানো হচ্ছে আর কি। এতক্ষণ পর আসার সময় হয়েছে, আমি এমনিতেও লেট, তার মধ্যে দিদি আরো বেশি লেট। আর হচ্ছে তোজো বল, আমার আসছি বাবা, আসছি বল। ডানাতে পড়ি, দুটোতেই পড়া, ও দুটোই আছিস, ও বেরিয়েছে, দেখি হাতে হয় কাকি, ও কাকি এই যে আমি বলছি তো, তাই বলছে ভাই আর আমি মিলে দিয়েছি, দেখো কোনো মানে আছে এসবে? যতই বলো কেউ কোনো কথা শোনে না, আমি সবাই দিদিকে না সবাইকে বলেছিলাম হাতে করে কেউ কিচ্ছু আনবে না, আসবে অনুদা, অনুদা এই যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, দাঁড়াও বাবা, দাদা এসে আমি টাকা বলে তুই টাকা বলে দিবি, তুই তো হ্যালো বলবি। এই যে আমাদের পুচকে, দাঁড়াও কি যেন বলবো, কোল্ড ড্রিঙ্কস, ওই তো অনুষ্ঠানে দাও, আমি দিচ্ছি। হ্যাঁ এই দিদি দিল, দিদি আর ভাই একটু বড় চেঞ্জ করতে হবে, অনেকটা বড়, এক সাইজ ছোট না, এখন নতুন বেরিয়েছে যে বলে ওগুলোকে বড় এসছে।
চশমাটা আনতে ভুলে এটা সারপ্রাইজ ছিল। সোনিয়াদি বাকিরা কই? তাদের আমি সবাই লেট দেখো না, শাশুড়ি বললেও ব্যাচ শুরু করাবে ওরটা তুই পরে প্রিয়াদি সোনিয়াদি আমার শাশুড়ি মা। দেবিকার সাথে ওদের ইন্ট্রোডিউস করাই। দেবিকা, ও দেবিকা, এই যে সেলিব্রিটি এদিকে আসুন। এরা হচ্ছে আমার কলিগ, এখনো সবাই এসে পারে না, এটা বৌদি পাশের কলিগ কিন্তু এই দুজন কলিগ এখনো এসে পারে। আর একে তো সবাই চেনো, দি ফেমাস দেবিকা বড়ুয়া। ওকে অনেকবার শুনেছি। হ্যাঁ না বলা চলে, সবসময় ফেসবুক খুললে দেবিকা নিশ্চয়ই। ভালো খেয়েছো তো? বসো বসো বসো। এই সোনিয়াদি প্রিয়াদি বসো, দাঁড়িয়ে দেখো না, অনেক চেয়ার আছে, বসো। তো এই ডেকোরেশনগুলো করেছে কিন্তু সব এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, ব্যাকড্রপটা যে সাজানো হয়েছে তার সাথে এই স্ল্যাশ, তারপরে তোমার ওই ব্যাচ ফ্যাচ হাবিজাবি এগুলো দিয়েছিল। তো ডেকোরেশনটা করেছে পুরোপুরি সুমনের দুজন অফিস কলিগ, ওরা অনেকটা আগে চলে এসেছিলো। আর এ হচ্ছে দেবিকা, এখন আমাকে স্ল্যাশটা পরিয়ে দিচ্ছে। তো কেকটা দেখতে পাচ্ছ তোমরা, কেকটা কিন্তু পুরোটাই আমার জন্য সারপ্রাইজ ছিল। দেখো খাবার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মা আর ছোট মামি মিলে পুরো কাজটা করেছে, খুব সুন্দর লাগছিল। আর ফুল টুলগুলো সব সুমন কিনে নিয়ে এসছে। আর আমার পুরো গেট আপটা সাজসজ্জা আজকে কেমন হয়েছে জানিও। আর এই যে শাড়িটা, এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম, আজকের দিনে পরার জন্যই কিন্তু আমাকে শাড়িটা দেওয়া হয়েছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে এই শাড়িটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি। তো এখনও অনেকেই এসছে, অনেকে আসা বাকি। এই যে সুমন, দেখি দেখো একটু পেছনে যাও। এই যে ব্যাচ লাগিয়ে ড্যাড রেডি, ড্যাড টু বি। বাবা মা লাগছে না, জেঠু জেঠু লাগছে। ওই সবাই আসুন, গরম তো মোটে কমছেই না, বৃষ্টিও সেরকমভাবে এখন অবধি কোনো বৃষ্টির দেখা নেই। তো এদিন এত গরম ছিল, এত গরম ছিল, মানে কুলারেও কোনো কাজ হচ্ছিল না, এত গরম ছিল সেদিন। তো এটা ছিল আমার টেবিলটার ফুল ডেকোরেশন, আমার খাবার দাবার আর মিষ্টি 7 রকমের ফল, আশীর্বাদের জিনিসপত্র, আর একটা বিগ সারপ্রাইজ ছিল এই কেকটা, যেটা সুমন আমাকে না বলেই করেছিল। মানে একবার আমাদের মধ্যে ডিসকাশন হয়েছিল, তখন আমি বলেছিলাম স্বাধীন অনুষ্ঠানে কেক করার কোনো প্রয়োজন নেই, অন্য অনুষ্ঠানে করে ঠিক আছে, বাট স্বাধীন অনুষ্ঠানে কেক করে এখন সবাই, বাট আমার কোনো ইচ্ছে ছিল না। বাট সুমন সারপ্রাইজিংলি এটা করে ফেলেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, খারাপ লাগেনি, কারণ কেকটা দারুণ সুন্দর ছিল। তো মোটামুটি ম্যাক্সিমাম মানুষজনই চলে এসেছে, খুব ঘরোয়া অনুষ্ঠান। আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ না হলে হয়তো বাড়িতেই হতো অনুষ্ঠানটা, বাট কাজ হচ্ছে বলে এখন আমাকে লজে আসতে হয়েছে আমাদেরকে। তো এই আর কি, ঘরোয়া অনুষ্ঠান মোটামুটি সবাই চলে এসেছে, এখন কিছু লোক আসা বাকি। ততক্ষণ আমরা কেক কাটিংটা করে নিই, তারপর আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে। ওদিকে মানুষজনকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ কি আমরা আমাদের লজে আস্তে আস্তে অনেকটা অলরেডি লেট ছিলাম, আমি তো সবার লাস্টে মনে হয় এসেছি এই রকম। এই যে উপরে বৌদি, এই যে বৌদি বসে আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম কে কারবার নাম করিনি, তো তোমার কেমন লাগছে বলো। জানতো না এটা, কিন্তু এইটা ঘুরে আছে।
ও আচ্ছা আচ্ছা এটাও ঘুরতে এই যে কেকটা দেখো কেকটা দেখো কেমন হয়েছে ঠিক আছে সামনে থেকে দেখো সামনে থেকে যেটা হচ্ছে গুড়িয়া চলে আসো চলে আসো ওই জামালার বলে দেবে চলো এই শুরু করছি দুজনের এই তো সবাই ক্লাপিং করো কি ক্লাপিং করো সবাই মিলে শুরু কর উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি লাইফ তোমরা আরো সুস্থ থাকো আগামী দিনে আরো উন্নতি করো এবং একটা সুস্থ একটা সন্তান তোমাদের কোল জুড়ে আসুক যেই আসুক সুস্থ আসুক এটাই সব থেকে ঠিক আছে অফিসে সারাক্ষণ করছে দেখছো কথাটা শিখতে হয় কথা শিখতে হয় ট্যালেন্ট খুব ভালো লাগলো মোটামুটি 1K তো আমি সব পুচকে পাচকাগুলোকে একটু করে খাইয়ে দিচ্ছি। এখন তো আর আমার পুচকেটাকে আমি এভাবে হাতে ধরে খাওয়াতে পারবো না, তো ওদেরকেই খাইয়ে দিচ্ছি যাতে ওদের মাধ্যমেই ওর কাছে চলে যায় খাবারগুলো, আর তারপর তো আমি খেয়েই নেব, এই আর কি। যাই হোক, তো আমার শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। আমার নিজেরই এখন ভিডিওটা এডিট করতে গিয়ে এত ভালো লাগছে দেখতে, কি বলবো। এরা সব আমার মামা শ্বশুরের ছেলে মেয়ে, দাদার ছেলে মেয়ে, দিদির ছেলে মেয়ে, সব এরকমই রয়েছে। এটা আমার ভাই। আর আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি, কারণ অনেকটা লেন্দি হয়ে গেলে তোমাদেরও দেখতে খুব একটা ভালো না লাগতে পারে, কারণ অনেক বড় ভিডিও। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব শিগগিরই। চলো। মেয়ে হলে আই থিঙ্ক একটু শান্ত হবে, আর ছেলে হলে তো কথাই নেই। অরুণটা নিজেও যাবে, সারাক্ষণই দেখছে যে কতটা দুষ্টু কেউ হতে পারে। আমার তো অভ্যেস আছে ম্যাম, আর একটা অভ্যেস আছে। তা ঠিক, তা ঠিক। একটা ঘরের মধ্যে কতগুলোকে নিয়ে থাকি।